আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটা পার্সেলের অর্ডার ছিল, অপেক্ষা করছিলাম, সেটাই এখন পিক করতে যাচ্ছি। ফোন দিয়েছে। তো অনলাইনে অর্ডার করাটাই আমার কাছে অনেক বেশি শান্তির মনে হয়। যেহেতু দেখছেন পুরান বাজার যখন যাই কি ভিড়, ঘেমে টেমে অস্থির হয়ে যায়। যেহেতু এখন একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তাই তালা খুলে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি অপেক্ষা করছি, কিন্তু আমাকে বললো বাসা খুব কাছে আছে, এখনও আসে নাই। তো আমি কতক্ষণ হাঁটাহাঁটি করলাম, তার কোনো দেখাই নেই। অপেক্ষা করছি, দেখি সে কখন আসে। এটাই হয় যখন আপনি কারোর জন্য অনেক বেশি অধীর আগ্রহ হয়ে থাকবেন। যদিও এখন আমি কোনো কিছু নিয়ে প্রতীক্ষা করি না, কোনো কিছু নিয়ে অনেক বেশি আগ্রহ দেখাই না। যখন যেটা হওয়ার তখন সেটাই হবে, সেটাই ঘটবে। আমার বাসার সামনে অনেকগুলো আম, ছোটো ছোটো আম ধরছে। যে আম হয়েছে কতগুলো। প্রতীক্ষা করারও একটা পিরিয়ড থাকে, সেটার সে পিরিয়ডটা পার হয়ে গেলে প্রতীক্ষা করতেও ভালো লাগে না। দাঁড়িয়ে আছি আর ভিডিওটা বানাচ্ছি, কারণ মনোবল অনেক সময় হারিয়ে ফেলি। কি ভিডিও বানাবো, কি ভিডিও বানাবো না, মানুষের রিয়াকশনগুলো আসলে অনেক সময় আমাদের বাধাগ্রস্ত করে। তারপরে এগিয়ে যাই, তারপরেও কাজ করতে হয় জীবনকে চালিয়ে নেওয়ার জন্য। তো প্রতীক্ষা করার কোনো কিছু নাই, অপেক্ষা করতে হয় আসলে সেই সঠিক জিনিসটার জন্য, যেটা জীবনে কামিয়াবি আনে, যেটা জীবনের সফলতা আনে। এছাড়া অন্য কিছুর জন্য কখনো অপেক্ষা করতে হয় না। যেটা রিজিকে থাকে সেটা সময়ে এমনিই চলে আসে। আর আমি কাজের বিষয়ে খুবই সিনসিয়ার। পার্সেলটা আসার কারণে আমি কিন্তু অনেক কাজ করতেছি না, করি নাই। এবং কাউকে হয়রানি বিলম্বিত করা আমার কখনোই উদ্দেশ্য না। 3 মিনিট প্লাস, মানে 4-5 মিনিট আমি দাঁড়াই রয়েছি, যেহেতু মাঝখানে আমি কতক্ষণ পজ করে রাখছিলাম। সে বলল আসতেছে, এখনও তার কোনো দেখাই নেই। আই ডোন্ট নো কখন আসবে সে। আমি একটু হাঁটি, ভালোই লাগে। রোজা রেখে আগে অনেক কিছু করতে পারতাম না, খুবই অসুস্থ লাগতো। এখন আল্লাহ সেই সমস্যাটা হয় না। এখানেও পাখি ডাকে। কত মানুষজন আসে যায়, সবাই ব্যস্ত, ঘরে ফেরে। আর কিছু মানুষ শুধুই ব্যস্ত। জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, আবার উঠে চলে যাবো কিনা, বিরক্ত লাগছে। কেউ কেউ ডেলিভারি ম্যানদেরকে হয়রানি করে, আর আমি এসে দাঁড়িয়ে আছি, ডেলিভারি ম্যানের কোনো খবর নাই। সুতরাং সবাই এক টাইপের হয় না। নিজের জায়গা থেকে সবসময় নিজের দায়িত্ব কর্তব্যটা সবার আগে ঠিক রাখতে হয়।
তবে এসব মানুষগুলোই সবচেয়ে বেশি ঠকে, যারা নিজের কাজ কর্তব্যের প্রতি অনেক বেশি সিরিয়াস থাকে। ঠকাতে পছন্দ করে মানুষ। মানুষকে ঠকিয়ে জিতে যাওয়ার এক অদম্য সুখ আছে মানুষের মনে, যেটা সবাই পেতে চায়। 5 মিনিট 34 সেকেন্ড হয়ে গেছে, পাহাড় দেখা নাই। তারা যখন আমাদের জন্য দাঁড়িয়ে থাকে তখন আমরা মানবতা দেখাই, আর আমরা কাস্টমার যখন তাদের জন্য দাঁড়াই থাকি, ডেলিভারি ম্যানদের জন্য দাঁড়াই থাকি, তখন সেটাকে কী বলা হয় আমার ঠিক জানা নাই, আপনারা জানিয়ে যাবেন। অথচ আমি চাইলেই পারতাম বসে থাকতে। আমি আসলে কখনো কাউকে আমার দ্বারা হয়রানি হোক এটা চাই না, কখনো চাইনি। আজকে 25 রোজা চলছে, আলহামদুলিল্লাহ। একটা শান্ত নিরিবিলি একটা ওয়েদার, সুন্দর, অন্যান্য দিনগুলোর মতো সুন্দর একটা দিন। সময়গুলো চলে যাচ্ছে, কোনো কিছুই অপেক্ষা করে না। যখন যেটা সামনে আসে মানুষের উচিত সেটাকে অ্যাকসেপ্ট করা। কিছু মানুষ আছে না, মানুষের সুসময় দেখলে তাদের সাথে খুব খাতির করে, দুঃসময় দেখলে অতীতে তাদের উপকারের কথা ভুলে যায়। এটা কখনো করা ঠিক না। সুসময় দেখলে যেমন থাকা উচিত, দুঃসময় দেখলে আরও বেশি থাকা উচিত তাদের পাশে। এবং আমি যতগুলো দেখছি